জানাবো মব সাজানো পরিকল্পনা, ব্যবসায়ীদের কড়া বার্তা দিতেই সোহাগকে হত্যা করে বুনো উল্লাস। দেশ জুড়ে বৃষ্টি, 3 বিভাগে অতি ভারী বর্ষণের সংখ্যা। এবং সর্বশেষ জানাবো জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মব সাজানোর পরিকল্পনা, ব্যবসায়ীদের কড়া বার্তা দিতেই সোহাগকে হত্যা করে বুনো উল্লাস। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। স্থানীয় ব্যবসায়ীদের করা বার্তা দিতেই দোকানে হত্যা না করে মিটফোর্ডের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। পিটিয়ে ইট পাথর ছুঁড়ে হত্যার পর বুকের উপর দাঁড়িয়ে করা হয় বুনো উল্লাস। তদন্তে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্র আরো জানায়, মহিন মাসে ফিক্সড চাঁদা চাওয়ায় বেঁকে বসেন সোহাগ, আর এটি নিয়ে দীর্ঘদিনের দুই বন্ধু শত্রুতে পরিণত হয়। মূলত মহিন ও টিটন গাজী পরিকল্পনা করেন সোহাগকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার। তাদের ধারণা ছিল ভাঙানি দোকানে অনেক লাভ, সোহাগকে দুনিয়া থেকে সরিয়ে দিলে সোহানা মেটাল নামে দোকানটি তাদের হয়ে যাবে এবং পুরো এলাকায় ভাঙারি ব্যবসা তারা নিয়ন্ত্রণ করতে পারবে। মহিন গ্রুপ মিটফোর্টে অ্যাম্বুলেন্স চালকদের কাছ থেকে মাসে 30,000 টাকা চাঁদা নিত। সম্প্রতি আমার অ্যাম্বুলেন্স ভাড়া 3,500 টাকা পাওনা রাখে মহিন গ্রুপের ছোট মনির। ওই টাকা চাওয়ায় আমাকে গত 23শে জুন মারধর করা হয়। আমরা মহিন গ্রুপের সবার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। জানা যায়, রজনী বোস লেনের কিছুটা ভেতরে সোহাগের দোকান। গত 7ই জুলাই চাঁদা নেওয়ার বিষয়ে সোহাগ ও মহিনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির মতো ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে সোহাগের সঙ্গে যোগাযোগও করে পুলিশ। তখন সোহাগ জানান মহিনের সঙ্গে ঝামেলা মিটে গেছে, কিন্তু মহিন চুপচাপ বসে থাকেনি। ওই দিনই হত্যার পরিকল্পনা করে টিটনের সঙ্গে। ব্যবসায়ীদের করা বার্তা দিতেই হত্যা। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মহিন তদন্ত সংশ্লিষ্টদের জানান, সোহাগ খুবই একরোখা স্বভাবের ছিল। এর জন্য তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়। শুরুতে তাকে দোকানেই হত্যার পরিকল্পনা ছিল। এজন্য অস্ত্র সংগ্রহ করা হয় ছোট মনিরের মাধ্যমে, কিন্তু তারা সাম্প্রতিক মব দেখে উৎসাহিত হয়। তাদের ধারণা ছিল সোহাগকে যদি মিটফোর্ডের 3 নম্বর গেটের সামনে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়, অনেকে মিলে উল্লেখ করা হয়, তাহলে ঘটনা অন্যদিকে মোড় নেবে। আর অত্র এলাকায় ভাঙারি ব্যবসায়ী, অন্য ব্যবসায়ী, অ্যাম্বুলেন্স চালক, রেস্টুরেন্ট, ফার্মেসি ও ফুটপাতের দোকানগুলোতে অটোমেটিকলি করা বাড়তে চলে যাবে। মহিন গ্রুপের কথা শুনলে পরিণতি হবে এর চেয়েও ভয়াবহ। 3 মাস আগে সোহাগ এই দোকানটি ভাড়া নিয়েছিল। আগে পাশে অন্য গলিতে দোকান ছিল। দোকানে আসার 5 মিনিটের মধ্যে মহিন গ্রুপ মোটরসাইকেল এসে তাকে ধরে নিয়ে যায়। ভবিষ্যতে মহিন গ্রুপের অন্যরা এই ধরনের ঘটনা ঘটাবে না, এর নিশ্চয়তা কে দেবে? একটি ভাঙারি দোকানের মালিক। যেভাবে হত্যা করা হয়, এই চিন্তা থেকে গত বুধবার সোহাগ দোকানে আসার পরে 7টি মোটরসাইকেলে করে 19 জন মিলে রজনী বোস লেনে প্রবেশ করে হামলাকারীরা। এরপর সোহাগকে মারধর করতে করতে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে নিয়ে নির্মমভাবে হত্যা করে ইট বালু সিমেন্টে তৈরি পাথর সদৃশ কংক্রিট দিয়ে বারবার আঘাত করা হয়। এরপর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ালে মর্গ টেনে হিঁচড়ে গেটের বাইরে এনে উল্লাস করা হয়। এদিকে খুনিদের মধ্যে পুরনো ক্ষোভ ছিল দুজনের। ওদের মধ্যে একজনের কপালে একটি কাটার দাগ রয়েছে। ওই দুই খুনি পুলিশকে জানিয়েছে সোহাগ রক্তটা ও একরোখা মানুষ ছিল। মতের অমিল হলেই গায়ে হাত দিয়ে বসতো। কয়েক বছর আগে সোহাগ তাদের মারধর করে। কপালের কাটা দাগটি সোহাগের মারের কারণে। পুরনো পুঞ্জীভূত এ ক্ষোভ থেকেই তারা সোহাগকে মারধর করে। তারা ভেবেছিলেন উপস্থিত খুনিদের মধ্যে যুবদল ও বর্তমানে প্রভাবশালী আরেকটি রাজনৈতিক দলের লোকজন থাকায় হত্যাকাণ্ড অন্যভাবে ধামাচাপা পড়ে যাবে। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান গ্রেপ্তারদের কাছ থেকে তদন্ত সংশ্লিষ্টরা এমন তথ্য পেয়েছেন, মহিন, টিটন ও রবিন গ্যাঞ্জাম লাগলে বলে তাদের গ্রুপের সদস্যদের ঘটনার আগে ডেকে এনেছিল। অর্থাৎ হত্যার অংশ নেওয়া 19 জনের অনেকেই জানতেন না সোহাগকে হত্যা করা হবে। তবে ভাঙারি দোকান থেকে সোহাগকে মিটফোর্টে ধরে আনার পর মহিন সবাইকে বলতে থাকে, ও বেঁচে থাকলে আমরা সবাই শেষ। এরপরে সবাই সোহাগকে মেরে ফেলতে হামলা চালাতে থাকে। কোতোয়ালি থানার ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, দীর্ঘদিন ধরে বন্ধুর মতো পথ চলা সোহাগ এবং খুনিদের অন্যতম মহিন ও টিটনের সাম্প্রতিক সম্পর্ক ভালো ছিল না। অতীতে বিভিন্ন সভা সমাবেশ উপলক্ষে সোহাগ অর্থনৈতিক সহযোগিতা সহ লোকজনকে মিছিলে পাঠাতো। অনেক সভা সমাবেশে সোহাগ সক্রিয় ভূমিকা রেখে মহিনকে সহযোগিতা করত। কিন্তু সম্প্রতি মহিন ফিক্সড টাকা দাবি করে বসে। প্রতি মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হবে। এটি মানতে পারছিল না সোহাগ। তিনি বলেন, সোহাগের যুক্তি ছিল, আমি তো বাইরের কেউ নই, একই সঙ্গে সভা সমাবেশ করি। এরপরও আমার নির্দিষ্ট হারে কেন চাঁদা দিতে হবে? টাকা দিতে আপত্তি নেই, তবে নির্দিষ্ট কোনো টাকা আমি দেব না। এ কথার পরই তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সবশেষে 7 জুলাই অনুসারীদের নিয়ে সোহাগকে হুমকি দিতে যায় মহিন।
এ সময় তাদের মধ্যে ঝামেলা হলে খবর পায় চকবাজার থানা পুলিশ। তখন সোহাগ পুলিশকে জানিয়েছিল তাদের ব্যক্তিগত সমস্যা মিটমাট হয়ে গেছে। পুরান ঢাকার রজনী ঘোষ লেনের পুরোটা জুড়েই ভাঙাড়ি দোকান। যে স্টাইলে সোহাগকে ধরে এনে পিটিয়ে হত্যা করা হয়েছে, এতে অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্য ব্যবসায়ীদের মধ্যে। তাদের দাবি এলাকাটিতে মহিনের মতো আরো ৫-৬টি গ্রুপ রয়েছে। মহিন গ্রেপ্তার হলেও অনুসারী এই গ্রুপগুলো তাদের হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। নাম প্রকাশ না করার শর্তে এক ভাঙাড়ি দোকানের মালিক বলেন, ৩ মাস আগে সোহাগ ও দোকানটি ভাড়া নিয়েছিল। আগে পাশেই অন্য গলিতে দোকান ছিল। বুধবার দোকানে আসার ৫ মিনিটের মধ্যে মহিন গ্রুপ মোটরসাইকেলে এসে তাকে ধরে নিয়ে যায়। ভবিষ্যতে মহিন গ্রুপের অন্যরা এ ধরনের ঘটনা ঘটাবে না, এর নিশ্চয়তা কে দেবে? দেশ জুড়ে বৃষ্টি, ৩ বিভাগে অতিভারী বর্ষণের সংখ্যা। দেশে ৩ বিভাগে অতিভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশ জুড়ে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় কমতে পারে। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘন্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থিরভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ট্যাংরার বদলে পুঁটি মাছ, বিএনপি বাজারে তুলকালাম। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বিএনপি বাজারের ব্যবসায়ীরা। রাতে চালানো এই হামলায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, মাছ কেনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেকৃবির এক শিক্ষার্থী বিএনপি বাজারে মাছ কিনতে গেলে তাকে ট্যাংরা মাছের টাকা নিয়ে পুঁটি মাছ দিয়ে দেন এক ব্যবসায়ী। এর প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ব্যবসায়ীরা। পরে আরো কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তাদের উপর ব্যবসায়ীরা দলবদ্ধভাবে হামলা চালান। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আরেক শিক্ষার্থীকে ব্যবসায়ীরা আটকে রাখলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা একত্রিত হয়ে ওই বাজারে যায়, কিন্তু শিক্ষার্থীরা যাওয়ার আগেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। পরে শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানা থেকে তাদের সহপাঠীকে নিয়ে ক্যাম্পাসে ফিরেন। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, এ বিষয়ে মামলা হয়েছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরফান আলী বলেন, আমাদের এক শিক্ষার্থী বিএনপি বাজারে মাছ কিনতে গেলে তার কাছ থেকে ট্যাংরা মাছের টাকা নিয়ে মিক্স করে সঙ্গে পুঁটি মাছও দেয়। এটা নিয়ে প্রতিবাদ করায় তারা ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করে। পরে আরো কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তারা দলবদ্ধভাবে শিক্ষার্থীদের উপর হামলা করে। মব সাজানো পরিকল্পনা, ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেই সোহাগকে হত্যা করে বুনো।